দেশ তো ঠিকই ঠান্ডা হয়ে গেছে, স্বাধীন হয়েছে, কিন্তু আমার সন্তান তো লাশে আইছে। ঈদের দিনেও মায়ের বুক ফাটা কান্না থামেনি। শহীদ শ্রাবণ কাজীর মা শাহনাজ বেগম সন্তান হারানোর কষ্টে পাগল প্রায়। প্রতি ঈদে ছেলের পছন্দের খাবার রান্না করতেন, এবার সবই স্মৃতি। 5 আগস্টে এক বুলেট ছিনিয়ে নিয়ে যায় তাদের সুখ। এইবার ঈদ কি করুম, রান্না বাড়ির চিন্তা ভাবনা নেই, কি করুম, রানতে ভালো মন্দ রানতে গেলে ভিতরটা সিরিক পেরে উঠে। ভালোবাসি এই জিনিসগুলো পছন্দ করতো, ওই জিনিসগুলো যখনই মেয়েরা লেগে রানতে যায় তখনই ভিতরটা অনেক কষ্ট মনে হয়। শ্রাবণ কাজী সাভার ল্যাবরেটরি কলেজ থেকে এইচএসসি শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশে পড়েছিলেন। জুলাই বিপ্লবে দেশের ডাকে ফিরে এসে 5 আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন। পরিবারের সব স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় বাবা মা। 5 তারিখে 20 দিনের দিনই আমার ছেলে মারা যায়। পরে মানুষ আমার বলতেছে, কই শ্রাবণ যে এরকম গ্যাস লাগছে তাই অজ্ঞান হয়ে গেছে। আমি তো খালি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি আমার বাবারে, আল্লাহ তুমি একটু বাঁচায় দাও। আমার করতেছি, খালি নামাজ পড়তেছি, কিন্তু আমার বাবাই তো না, আমি তো জানি না। প্রতি ঈদে বাবার সঙ্গে একই রঙের পাঞ্জাবি পরে ঈদগাহে যেতেন শ্রাবণ। এবার বাবার পাশে নেই তিনি। মান্নান গাজীর মনে শুধু তার ছেলের শূন্যতা। আমরা এখন নিঃস্ব, কারণ ছেলে ছাড়া আমরা এখন নিঃস্ব হয়ে আছি। যে আমি আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা এরা আমার পাশে আসবে বা থাকবে, আমাদের স্মরণ করবে, এতটুকুই আশা। আর সরকারের যেন আমাদের একটু খোঁজখবর নেয়, এই আশাই করতেছি। আর তাছাড়া কি করার, কারণ ছেলে তো গেছে, আমার কষ্ট আমাদেরই হবে। প্রিয় সন্তানের হাত ধরে যে পথ ধরে ঈদগাহে যেতেন সে পথ এখন স্মৃতির ভরে ভরাক্রান্ত। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশাপাশি নিরপরাধ কাউকে যেন কষ্ট না দেওয়া হয়, এমনটাই দাবি তার পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি।